প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওযু সম্পর্কে, যা ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। ওযু শুধু শারীরিক পরিচ্ছন্নতার জন্য নয়, বরং এটি আমাদের আত্মিক পবিত্রতাও নিশ্চিত করে। আমরা কুরআন ও হাদিসের আলোকে ওযুর গুরুত্ব, পদ্ধতি এবং ফজিলত নিয়ে বিস্তারিত আলোচনা করব। হে মুমিনগণ, যখন তোমরা নামাজের জন্য উঠবে, তখন তোমাদের মুখমণ্ডল ও হাত কনুই পর্যন্ত ধৌত কর, মাথা মুছো এবং পা গিট পর্যন্ত ধৌত কর। সূরা মায়দা 6। এই আয়াতে আল্লাহ তাআলা নামাজের পূর্বে ওযুর বাধ্যবাধকতা ঘোষণা করেছেন। ওযু ছাড়া নামাজ কবুল হয় না। রাসূলুল্লাহ বলেন, ওযু হলো অর্ধেক ঈমান। সহিহ মুসলিম 223। ওযু ইবাদতের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি আমাদের দৈনন্দিন জীবনের শুদ্ধতা ও নৈতিকতার প্রতীক। নিয়ত করা। ওযু শুরু করার সময় মনে মনে ইবাদতের উদ্দেশ্যে নিয়ত করতে হবে। নিশ্চয়ই সব কাজ নিয়তের ওপর নির্ভরশীল। সহিহ বুখারী 1। বিসমিল্লাহ বলা। ওযু শুরু করার সময় বিসমিল্লাহ বলা সুন্নত। মুখ ধোয়া। মুখ 3 বার ধৌত করা। হাত ধোয়া। 2 হাত কনুই পর্যন্ত 3 বার ধৌত করা। মাথা মুছা। একবার মাথা মুছে নেয়া। পা ধোয়া। 2 পা গিট পর্যন্ত 3 বার ধৌত করা। যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করে এবং নিজের পাপগুলো ধুয়ে ফেলে, সে এমন অবস্থায় থাকে যেন সদ্য জন্মগ্রহণ করেছে। সহিহ বুখারী 159। উপকারিতা। আত্মিক ও শারীরিক পরিচ্ছন্নতা। কিয়ামতের দিন উজ্জ্বল মুখমণ্ডল, গুনাহ মাফের মাধ্যম। প্রিয় দর্শক, আমরা দেখলাম ওযু কেবল নামাজের পূর্বশর্ত নয়, এটি আমাদের জীবনের সার্বিক পরিচ্ছন্নতার শিক্ষা দেয়। ওযুর মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। তাই আসুন, আমরা নিয়মিত সঠিক পদ্ধতিতে ওযু করি এবং ইবাদতে মনোযোগী হই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইবও করুন। জাযাকাল্লাহ খায়রান।